আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে দেখুন, চিকেন শাশলিক রেসিপিটা আমার কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পারবেন আমি কিভাবে তৈরি করেছি। প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর এটা দেখুন, চিকেন শাশলিক আমি কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে যেমন লবণীয়, খেতে কিন্তু সুস্বাদু। আপনারা বাসায় বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। আর এই সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। যদি দেখতে চান তাহলে আমার ইনবক্সে আছে, সেটা দেখে নেবেন। আর চিকেনটা দেখুন কীরকম হয়েছে। এটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আজকে আমার রেসিপি হবে চিকেন শাশলিক। চিকেন শাশলিক তৈরি করার ক্ষেত্রে কী কী উপকরণ লাগছে তা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মুরগির মাংস আমি নিয়েছি 250 গ্রাম, আর এটা কিউব করে কেটে নিয়েছি। এটা কাটার আগে কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবেন, যাতে করে পানি ঝরে যায়। আর এখানে সবজি নিয়েছি আমি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। চাইলে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম লালটা কিংবা হলুদ যেটা পছন্দ সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। সয়া সস নিয়েছি আমি হাফ চামচ চিকেনে দেওয়ার জন্য। আদা রসুন মিক্স নিয়েছি আমি 1 চামচ। লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, মশলার গুঁড়ো হাফ চামচ। টমেটো সস নিয়েছি এখানে 1 চামচ, লবণ পরিমাণ মতো। আর এখানে যে সসটা আমি একটু অন্যরকম তৈরি করেছি, এই সসটা হবে যখন আমি এখানে দিয়েছি আমি চিনি, এই যে চিনি, টমেটো সস আর তেল। এটা হলো কাঠির মধ্যে ব্রাশ করার জন্য। যখন আমি এটা দিয়ে দিব, চুলার মধ্যে দিয়ে দিব, তখন এটা উপরে ব্রাশ করার জন্য আমি এই সসটা তৈরি করেছি। আপনারা যদি এভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুবই টেস্ট হবে, আপনারা তৈরি করে নেবেন। এটা নিয়েছি আমি 3টা উপকরণ। চিনি নিয়েছি আমি 1 চামচ, তেল নিয়েছি আমি 4 চামচ, আর টমেটো সস নিয়েছি আমি 2.5 চামচ। তারপর 3টা উপকরণ একসাথে ভালো করে এভাবে মেখে নেবেন। এটা আমি পরবর্তী স্টেপে দেখিয়ে দেব এটা কিভাবে করতে হবে। এটা আমি ভালো করে এখনো মেখে নিয়ে নিই। এই পর্যায়ে আমি চিকেনের মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিয়ে দিচ্ছি, আদা রসুন মিক্স দিয়ে দিচ্ছি,
টমেটো সসটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন তিনটা উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। এটাও ভালো করে মেখে নিচ্ছি আমি। গোলমরিচের গুঁড়োটা আমি সামনে নিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে এটা দিয়ে দিয়েছি আমি হাফ চামচ। মাখা হয়ে গেছে, এখন এটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর 20 মিনিট পর এটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমি 20 মিনিট পরে এসেছি, আর চিকেনগুলো কেমন হয়েছে। এই পর্যায়ে চিকেনের সাথে আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দেব। তাহলে এখানে যে মশলাগুলো আছে ওটার সাথে লেগে যাবে, তাহলে একটু অন্যরকম টেস্ট লাগবে। এই যে নিয়ে নিয়েছি, এখন সবগুলো উপকরণ আবার ভালো করে মেখে নিচ্ছি। এই যে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি, এখন এই পর্যায়ে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তেল দিতে পারেন, সরিষার তেল, অলিভ অয়েল তেল বা সয়াবিন তেল, ঠিক আছে। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি 2 টেবিল চামচ। এই যে দেখুন এটা কেমন হয়েছে। সবগুলো উপকরণ তেল দেওয়ার পরে আবার ভালো করে একটু মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি কাঠিটার মধ্যে দিয়ে দেব, আর কাঠিটা আমি 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। কাঠির মধ্যে প্রথমে আগে ক্যাপসিকাম দেব, কেননা প্রথমে আর লাস্টে কিন্তু শক্ত জিনিস দিতে হয়। যেহেতু টমেটো আমার নরম আর পেঁয়াজটাও আমার নরম, চিকেনটা মাঝে থাকতে হবে, তাই ক্যাপসিকামটা শক্ত একটু, তাই ক্যাপসিকামটা উপরে আর নিচে 2 সাইডটা দিয়ে দেব, ঠিক আছে। আর মাঝে চিকেনগুলো দেব, টমেটো দেব, পেঁয়াজ দেব। এই যে দেখুন আগে আমি ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, পরে পেঁয়াজ দিয়েছি, 2টা চিকেনের পিস দিয়েছি, আবার এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। প্রত্যেকটা কাঠি এভাবে আমি করে নিয়েছি। এই যে দেখুন আমার কাঠিগুলো কমপ্লিট হয়ে গেছে আমি কিভাবে করেছি। এখন আমি এগুলো ভাজতে যাচ্ছি, তো চলুন কিভাবে ভাজছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই পর্যায়ে যে দেখুন আমি দিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণ কিন্তু অল্প দিয়েছি, বেশি দিইনি। আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিইনি, মিডিয়াম টু লোয়ে রেখেছি। এই পর্যায়ে আমি নিচের সাইডটা 3 মিনিট ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরায়। 3 মিনিট পরে কেমন হবে সেটা আবার দেখাবো। এই যে আমি 3 মিনিট পরে এসেছি, এখন এটা আমি উল্টা দেব। ঘুরিয়ে দিচ্ছি। আর এটা দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কেমন হচ্ছে। এই পর্যায়ে আবার নিচেরটা 3 মিনিট ভাজবো এবং কি ঢেকে দেবো। এই যে দেখুন নিচের পাটটা আবার 3 মিনিট আমি ভেজেছি।
এই পর্যায়ে আমি যে সসটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেবো, ব্রাশ করবো, উপর দিয়ে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। সসটা যদি ব্রাশ করি তাহলে উপর দিয়ে ড্রাই হবে না। আবার এটা আমি উল্টে দিচ্ছি, এই সাইডে আমি সসটা দিয়ে দেবো। আমার এই পাশ হয়ে গেছে। এই যে দেখুন আমার হয়ে গেছে শাসলিক। এখন আমি তুলে ফেলবো। আমার এই 3টা হয়ে গেছে, ও দুটো এখনো হয়নি, এগুলোও তুলে ফেলছি। এই যে দেখুন গাইস, আমার কমপ্লিট হয়ে গেছে চিকেন শাসলিক। আর এটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।